আসসালামু আলাইকুম। ক্লোজ টেস্টিং ছাড়া গুগল প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন পাবলিশ করবেন যেভাবে, তার প্রসেস আমি বিস্তারিত বলছি। গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে ট্রেড লাইসেন্স দিয়ে ডান্স নাম্বার পেয়ে গেলাম। সেই বিষয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন যে ডান্স নাম্বার কিভাবে আবেদন করতে হয়, কিভাবে আমি পেলাম, এই ডান্স নাম্বার দিয়ে কিভাবে কি করতে হবে, সবকিছু বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। এই বিস্তারিত তথ্য জানানোর জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটি তৈরি করা। ডান্স নাম্বারটা তৈরি করা হয়েছে মূলত গুগল প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করার জন্য, কারণ আপনারা সবাই অবগত আছেন অ্যাপ টেস্টিং রিকোয়ারমেন্টস ফর নিউ পার্সোনাল ডেভেলপার অ্যাকাউন্টস, অর্থাৎ 13ই নভেম্বর 2023 এর পরে 13ই নভেম্বর 2023 এর পর যতগুলো পার্সোনাল ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে প্রত্যেকটিতেই ক্লোজ টেস্টিং রিকোয়ারমেন্ট রয়েছে। প্রথমে শুরুতে ছিল 20টি, পরবর্তীতে কমানো হয়েছে। এখন বর্তমানে ক্লোজ টেস্টিং রিকোয়ারমেন্ট রয়েছে, বাট 12টি ডিভাইসে টেস্টিং করতে হবে, 14 দিন টানা করতে হবে। অর্থাৎ আগে 20টি ডিভাইসে ছিল 14 দিন, পরবর্তীতে এটি কমিয়ে 12টি ডিভাইসে টেস্টিং এর বিষয়টি করা হয়েছে। অর্থাৎ 12টি ডিভাইসে কন্টিনিউ প্রতিদিন ব্যবহার করতে হবে টানা 14 দিন। তারপর যদি আপনার অ্যাপ্লিকেশন সঠিকভাবে কাজ করে, প্লে কনসোল ডেভেলপার এর পলিসি অনুযায়ী সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে প্রোডাকশনে দিবে, আর যদি কোনো প্রকার ভুল থাকে সেক্ষেত্রে আর প্রোডাকশনে তারা অ্যাক্সেস দিবে না। তো এটা অনেক ঝামেলার একটা বিষয়, কারণ প্লে কনসোল অ্যাকাউন্ট তৈরি করার পরে 14 দিন টানা টেস্টিং করা 12 জনের কাছে, মানে প্রতিদিন বলা, বা এটা আসলে অনেকটা বিরক্তিকর। কারণ আমি পরবর্তীতে যত অ্যাপ্লিকেশনই তৈরি করব প্রত্যেকটার ভিতরেই এই ক্লোজ টেস্টিং দিতে হবে। তো গুগল ডেভেলপার অ্যাকাউন্ট ক্লোজ টেস্টিং এর ব্যাপারে যে বিষয়গুলো অনেক গুরুত্ব সহকারে দেখে, অর্থাৎ অ্যাপ টেস্টিং এর বিষয়ে প্রথমে যেটা দেখে ইউজেবিলিটি, তারপর দেখে হচ্ছে ইনস্টলেশন, অর্থাৎ আপনার অ্যাপটা ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে কিনা সেটা, ইনস্টলেশন আপনার অ্যাপটি সঠিকভাবে ইনস্টল হচ্ছে কিনা বিভিন্ন ডিভাইসে সেটা, তারপর স্টোরেজ টেস্টিং, তারপর হচ্ছে ফাংশনাল টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, অপারেশনাল সার্ভিস টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ইন্টারফেস এবং ক্যাপাবিলিটি টেস্টিং। অর্থাৎ আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ 13ই নভেম্বর 2023 এর পর যত অ্যাপ্লিকেশনগুলো আপনি লাইভ করবেন পার্সোনাল অ্যাকাউন্টে, এতগুলো টেস্টিং তারা কমপ্লিট করার পর যদি দেখে যে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক রয়েছে, সবগুলো টেস্টিংয়ে পাস হয়েছে, তখন আপনার অ্যাপ্লিকেশনটি পাবলিশ করার জন্য তারা পারমিশন দিবে। তাছাড়া অ্যাপ্লিকেশন আপনি পাবলিশ করতে পারবেন না। তো এটা আসলে একটা হ্যাসেলজনক কাজ, কারণ 14 দিন 12 জন লোক মিলে, অর্থাৎ 12টা ডিভাইস নিয়ে 14 দিন টানা টেস্টিং করা, এটা আসলে অনেকটা একটা হ্যাসেলজনক কাজ, কারণ সবাইকে সব সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে যদি এটা ভুল হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে তারা আর অ্যাক্সেস দেয় না। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই অ্যাকচুয়ালি ডান্স নাম্বার তৈরি করা, কারণ অর্গানাইজেশন অ্যাকাউন্টগুলোতে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনি চাইলে খুব সহজেই ডান্স নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করে সকল প্রসেস অনুযায়ী আপনি লাইভ করতে পারবেন। তো সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আমি আপনাকে বলছি। পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি ইতিপূর্বে অ্যাপ্লিকেশনগুলো লাইভ করে থাকেন, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লোজ টেস্টিং করার পরে যদি অ্যাপ্লিকেশন লাইভ করে থাকেন, সেক্ষেত্রে পরবর্তীতে এখন যদি আপনি অর্গানাইজেশন অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে থেকে অর্গানাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে পরবর্তী অ্যাপ্লিকেশন লাইভ করার জন্য আর আপনাকে ক্লোজ টেস্টিং দিতে হবে না। তারপর পার্সোনাল অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাপ্লিকেশন নেই কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, সেক্ষেত্রেও যদি আপনি অর্গানাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রেও আপনার ক্লোজ টেস্টিং লাগবে না। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন হয়ে রয়েছে, একটা অ্যাপ্লিকেশনও ড্রাফট অবস্থায় রয়েছে, বা আপনি ক্লোজ টেস্টিং করার জন্য ইতিপূর্বে চেষ্টা করেছেন, এই অবস্থায় যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় যদি পার্সোনাল থেকে অর্গানাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশনে ক্লোজ টেস্টিং দিতে হবে অর্গানাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরেও। এখন সেই ক্ষেত্রে পরবর্তীতে নতুন কোনো অ্যাপ্লিকেশন পাবলিশ করার ক্ষেত্রে এই ক্লোজ টেস্টিং এর বিষয়টি লাগবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা ডান্স নাম্বার আবেদন করার জন্য যে প্রসেস, অর্থাৎ আপনি বিন সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে বিন সার্টিফিকেট অনেকটা হ্যাসেলজনক একটা কাজ, কারণ সেই ক্ষেত্রে অনেক ডকুমেন্ট দিতে হয়। বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা এগুলো কাজ করে। অ্যাকচুয়ালি আমাদের মতো যারা ডেভেলপার তাদের জন্য আসলে বিন সার্টিফিকেট এটা
অনেক কষ্টকর একটা জিনিস। তো সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ওয়ে আছে, আপনি ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট দিয়েই ডান্স নাম্বারের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রত্যয়ন.live এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সনদের কপি রয়েছে বা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনার যে ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদে গেলেই আপনাকে এখানে থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করিয়ে ইউনিয়ন পরিষদে থেকে সিল এবং চেয়ারম্যানের সই সহকারে দিয়ে দিবে এবং এরকমভাবে কিউআর কোড সহকারে আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিবে। ট্রেড লাইসেন্স বাংলা এবং ইংরেজি দুইটি হয়। আপনি অবশ্যই ইংরেজি যেটা রয়েছে সেটা নেবেন, আপনি বাংলাটাও নিতে পারেন, বাট গুগল প্লে কনসোল বা ডান্স নাম্বার তৈরি করার ক্ষেত্রে ইংরেজিটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য। বাংলা অনেক সময় সমস্যা করে, যে কারণে আমি বাংলা কখনোই সাজেশন করব না। অবশ্যই আপনি ইংরেজি যেটা ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্স নেবেন। ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট দুইটি একত্র করার পর আপনি ডান্সের জন্য আবেদন করতে পারবেন। তো ডান্সের জন্য আবেদন করার ক্ষেত্রে dnb.com যে ওয়েবসাইটটি রয়েছে, আপনি এখানে আসবেন। আসার পরে এখানে যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে, এখানে আবেদন প্রক্রিয়ার ভিতরে একটু সিক্রেট বিষয় আছে। যেমন এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন আপনি টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স নেওয়ার পরেও এখানে একটা আলাদা ডকুমেন্টারি ফাইল তৈরি করে দিতে হয়। ডকুমেন্টারি ফাইল তৈরি করে দেওয়ার পরে একত্রভাবে সেগুলো সাবমিট করতে হয়। এই ডকুমেন্টারি ফাইল ছাড়া অ্যাকচুয়ালি তারা ডান্স নাম্বার কখনোই দেয় না। তাদের এটা 100% রিকোয়ারমেন্ট থাকে ডকুমেন্টারি ফাইল তৈরি করে তারপর ডান্স নাম্বারের জন্য আবেদন করার জন্য। তো ডকুমেন্টারি ফাইল তৈরি করতে বা ডান্সের প্রক্রিয়া কমপ্লিট করতে আপনার যদি কোনো প্রকার হেল্প লাগে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাদের এ বিষয়ে হেল্প করব। আর ডান্স নাম্বার হলেই আপনি আপনার পার্সোনাল প্লে কনসোল অ্যাকাউন্টও অর্গানাইজেশনে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ ট্রান্সফার করতে পারবেন। আর অর্গানাইজেশন যদি থাকে সেক্ষেত্রে আপনি অর্গানাইজেশনের ভিতরে অ্যাপ্লিকেশন পাবলিশ করতে পারবেন কোনো প্রকার ক্লোজ টেস্টিং ছাড়া। তো কাজে আপনি এইভাবে খুব সহজেই ক্লোজ টেস্টিং ছাড়া এখন বর্তমানে অ্যাপ্লিকেশন খুব সহজেই লাইভ করতে পারবেন। আর যদি অ্যাপ্লিকেশন সাসপেন্ড বা রিজেক্ট জনিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার কাছে একটি মেথড রয়েছে, যে মেথডের মাধ্যমে আপনি এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পাবেন। যদি আপনাদের এই মেথডটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ A to Z গাইডলাইন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লিকেশন সাসপেন্ড বা রিজেক্ট হবে না এরকমভাবে অ্যাপ্লিকেশন লাইভ করার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।